মা বোনরা এই বাড়ির মা বোন ওই বাড়িওয়ালার মা বোনদেরকে বলতো, বোন পায়ে হাত দিয়া বলি ইফতারি পাকাইস না, আমার সংসারটা টিকতে দে। আমার পুরুষ বলছে সব ব্যবস্থা করে দিবে তোকে বুকিং দেওয়ার জন্য, নাইলে বড় রাগ হয়ে যাবে। ইফতারি আমি যা পারি ডেলি তোর জন্য পাকায়া পাঠাবো। যদি বলতো কেন, জাহান্নাম থেকে মুক্তি দরকার, আল্লাহ এক ডোক পানির বিনিময়ে যদি জাহান্নাম থেকে মুক্তি দেন, তো আমি তো তোর জন্য 2টা আইটেম হইলেও পাঠাবো। তো ওই বোনও বলতো, ঠিক আছে তাইলে আমিও তোমাকে বুকিং দিলাম, তুমিও নিজের জন্য পাকাবা না। আমার জন্য পাকাও, কিন্তু তোমার জন্য না, তোমারটা আমি পাকাবো। হুজুরে মনে হয় বোঝে না। সিন্ডিকেট তো এইখানে হইতো, খেজুরের বাজারে কেন হইতো, ছোলার বাজারে কেন হইতো, বেসনের বাজারে কেন হইতো, তেলের বাজারে কেন হইতো, সবজির বাজারে কেন হইতো, নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারে কেন সিন্ডিকেট হইতো? আপনার পাড়ায় থেকেই করতে পারেন, আপনি যেন আপনার মহল্লায় থেকেই করতে পারেন, আপনি যেন আপনার ফ্যামিলির ভিতরে থেকেই করতে পারেন, বেশি দূর আপনাকে যাইতে না হয়। এই জন্য নিজের ঘরটা পাঠায় দিছে। কিন্তু বলেন ডেলি নামাজে যায় কয়জন? জুমায় তো কিছু লোক যায়, বাকি 4 বেলা, বাকি 6 দিন তো যায় না। হয়তো 4 বেলা কিছু লোক যায়, জোহর আসর মাগরিব এশা, ফজরে তো কেউ যায় না। অথচ ঘরটা তো না দিলেন আপনার বাড়ির কাছে, যুক্তি দিয়ে বোঝেন। অযৌক্তিক হলে আমাকে বলেন। আল্লাহ ঘরটা দিল তো আপনার জীবন গড়ার জন্য। এই যে কালকে আজকে হয়ে যাবে রমজান, হয়তো সৌদিতে আজকে রাত্রের থেকে রমজান শুরু হবে দুনিয়ার বুকে। এই যে বৎসরে আপনাকে একটা শর্ট প্যাকেজ দিলেন, শর্ট প্যাকেজ বোঝেন, 1 মাসের প্যাকেজ, কিন্তু প্যাকেজটা কিরকম? যদিও 1 মাসের, কিন্তু এটার ভিতরে হাজারো বৎসর ঢুকানো আছে। কত? 1000 বৎসর, 1000 মাস না, 1000 বৎসর এটার ভিতরে ঢুকানো। আপনাকে আমি যুক্তি দিয়ে দেখাইতে পারবো। 1 লাইলাতুল কদর 83 বৎসর, 4 মাস। 1 রমজান 70 মাস। কত? ফরজ 70 গুণ বাড়ানো হয়। এরকম শর্ট প্যাকেজ, কিন্তু প্যাকেজ মূল্যবান, জিনিসটা শর্ট। 1 ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন। 1 ডোক বোঝেন কতটুকু? এটা সহজ হিসাব হইল, মুখে যতটুকু আটে এতটুকু। এতটুক পানি দিয়া আপনি জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন। মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে রোজাদারকে রোজা খোলাবে, রোজাদারকে রোজা খোলাবে, রোজার সওয়াব তো পাবে, জাহান্নাম থেকে মুক্তি হবে। তাইলে দেখা যেত এই এলাকায় যতগুলা রিসোর্ট আছে, সব রিসোর্টের মালিক এসব পুরো এলাকায় বলতো আমাদের বুকিং। সিন্ডিকেট এইখানে হইতো, বাজারে হইতো না। দ্রব্যমূল্যের জন্য সিন্ডিকেট হতো না। সিন্ডিকেট তো প্রত্যেক ইউনিয়নে হতো। ইউনিয়নের দরিলা মিলা বলতো, ভাই আমরা 10 জন ধনী, আমরা 10 জন পুরা ইউনিয়নের ইফতার দিব প্যাকেট করা। সবাইকে যে পায়ে ধরে বলবো কেউ ইফতারি পাকাবে না, কারণ আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। সিন্ডিকেট তো এইখানে হইতো। এখন তো সিন্ডিকেট হয়েছে কোথায়? খেজুরের বাজারে, ছোলার বাজারে, কি তেলের বাজারে, বেসনের বাজারে, তরকারির বাজারে,
সিন্ডিকেট তো ওইখানে হইতো না, ওই সিন্ডিকেট হইতো এইখানে। এই মসজিদের চতুর্দিকে যত ঘর আছে এইখানে সিন্ডিকেট হইতো। ডাক্তার সাহেব আয়া কত সব আমার বুকিং, ওনার ভাই বলতো একাই লয়ে যাইবা সব, আমারে যোগ করো। আরেকজন এসে বলতো আমারে যোগ করো, একাই সব নিয়ে যাইবা, আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার নাই। তো এইখানে সিন্ডিকেট হইতো, মনে হয় বুঝাইতে পারি না আপনাদের। এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো, মা বোনরা এই বাড়িওয়ালার এই বাড়ির মা বোন ওই বাড়িওয়ালার মা বোনদেরকে বলতো, বোন পায়ে হাত দিয়া বলি ইফতারি পাকাইস না, আমার সংসারটা টিকতে দে। আমার পুরুষ বলছে সব ব্যবস্থা করে দিবে তোকে বুকিং দেওয়ার জন্য, নাইলে বড় রাগ হয়ে যাবে। ইফতারি আমি যা পারি ডেলি তোর জন্য পাকায়া পাঠাবো। যদি বলতো কেন, জাহান্নাম থেকে মুক্তি দরকার, আল্লাহ এক ডোক পানির বিনিময়ে যদি জাহান্নাম থেকে মুক্তি দেন তো আমি তো তোর জন্য 2টা আইটেম হইলেও পাঠাবো। তো ওই বোনও বলতো ঠিক আছে তাইলে আমিও তোমাকে বুকিং দিলাম, তুমিও নিজের জন্য পাকাবা না, আমার জন্য পাকাও পাকাও, কিন্তু তোমার জন্য না, তোমারটা আমি পাকাবো। হুজুরে মনে হয় বোঝে না। সিন্ডিকেট তো এইখানে হইতো, খেজুরের বাজারে কেন হইতো, ছোলার বাজারে কেন হইতো, বেসনের বাজারে কেন হইতো, তেলের বাজারে কেন হইতো, সবজির বাজারে কেন হইতো, নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারে কেন সিন্ডিকেট হইতো? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝা। এই জন্য মেরে দোস্ত প্যাকেজ দিছিলেন রমজান, হাজারো বৎসরের কামাই কামাই করে নিতে পারেন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসি, আসেন আসেন। সূর্য হয়তো এখনো ওঠে নাই, 8টা বাজে, সৌদিতে 5টা বাজে এখন, আর হয়তো ঘন্টা দেড়েক অপেক্ষা করতে হবে, হতে পারে রমজানের চাঁদ উঠে যাবে। আল্লাহ রমজানে মানুষকে 3 ভাগে ভাগ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় মানুষের কয়েক ভাবে ভাগ থাকে। রহমতের পর্বে যারা আগের থেকেই নিজেকে তওবা তিল্লা করে নিট এন্ড ক্লিন করে ফেলছে, রহমতের পর্ব ঢুকতে দেরি, ওদের কাম কমপ্লিট হইতে দেরি হয় না, ওদেরটা কমপ্লিট। কি ওদেরটা? কিছু কাপড় আছে যারা কাপড় ডেলি ধোয়, যারা কাপড় ডেলি ধোয়, মনে করেন আজকে ব্যবহার করছে, বিকালে যে খুলা রাখছে, কালকে আবার নতুনটা পড়া, ধোয়াটা পড়া বাহির হয়েছে, ওদের কাপড়ে বেশি ধুইতে হয় না, কোনো মতে ওয়াশিং মেশিনে দিয়ে একটা লাড়া দিলেই ক্লিন হয়ে যায়, কেন ময়লা তো ছিলই না, ঠিক না? কি প্রথম দোয়াই ওটা কি ক্লিন, পরিষ্কার। তো প্রথম 10 দিনই পরিষ্কার হয়ে যাবে যদি আমরা নিজেদেরকে আজকে ক্লিন করতে পারি, ক্লিন করে রমজানে পা দিতে পারি। আর যদি তা না হয় তাইলে দ্বিতীয় পর্বে দ্বিতীয় গ্রুপ, যারা প্রথম দোয়ায় ক্লিন হয় না, আগের থেকে নিজেকে ক্লিন করে রাখে নাই, ওদেরকে মাগফিরাতের পর্বে ক্লিন হয়ে যাবে, রহমত যাবে, মাগফিরাতের পর্বে যে ক্লিন হয়ে যাবে। এর চেয়ে বেশি ময়লা যাদের, ওদেরকে জাহান তৃতীয় পর্বে যে ক্লিন হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি মিলা যাবে। বিদায় চলেন আজকে তওবা করা, রমজান চলে আসছে, হয়তো আজকে সৌদিতে তারাবি হলে কালকে আমাদের এখানে হবে। দোয়া করি রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দেখ। চলেন আজকে তওবা করা নিজেরা প্রস্তুতি নেই। আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করব, অতীতের রমজানগুলা কিরকম গেল না না গেল এটা আমার বিষয় না, যুবকদেরকে বলতেছি রমজানের পরে তুমি কি করবে এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো এই যে মাসটা আসতেছে, যেটা একটা শর্ট প্যাকেজ, শর্ট সময়ের প্যাকেজ, সময়টা বিলকুল শর্ট, একটা মাস।
আবার এটা যুক্তি তো হয়, যুক্তি তো আসে যে 11 মাস তোকে আমি ফ্রি সার্ভিস দিলাম, একটা মাস নিজের জন্য চায়া নিলাম, এটা কি হয় না? না হয় না? 11 মাসকে সার্ভিস দিছে। এই জন্যই তো আল্লাহ বলছে রমজান মাসটা আমাকে দিয়া দে, আর সৌমলি আনা আজজি বি, এটার বিনিময়ে আমি স্বয়ং নিজে দিব। ওইদিকে গেলে আবার সময় লম্বা হয়ে যাবে। আপনারা তো মানবেন না, কিন্তু দুনিয়াকে আল্লাহ মানায় ছেড়া দিছেন। রোজা মুসলমান মানে না, কিন্তু দুনিয়াকে আল্লাহ মানায় ছেড়া দিছে। রোজার থেকেই ডায়েট কন্ট্রোল আসছে। রোজা বলে না, ডায়েট কন্ট্রোল বলে। এটা রোজার শব্দটাকে চেঞ্জ করে ডায়েট কন্ট্রোল, রোজার শব্দটাকে চেঞ্জ করে এখন বিজ্ঞান বাহির করছে অটোফেজি। কি অটোফেজি বোঝেন? অটোফেজি আপনি বাড়িতে যে সার্চ দিয়ে দেখেন অটোফেজি কাকে বলে। রোজার, রোজা বললে ধরা খাবে, রোজা বললে ধরা খাবে, হইতে পারে পুরা জাতি এই দিকে চলে আসতে পারে। এই জন্য নাম চেঞ্জ করছে। কি নাম? অটোফেজি। নাম চেঞ্জ করছে কি? ডায়েট কন্ট্রোল। আসলে এটা ছিলই রোজা। কি এই জন্য আল্লাহ রসুল বলছে সপ্তাহে 2টা রাখো, যদি না পারো মাসে 3টা রাখো, যদি তাও না পারো বৎসরে 1 মাস রাখো। শারীরিকভাবে আধ্যাত্মিকভাবে বিলকুল 100% প্রস্তুত হয়ে উঠবে। চলেন আজকে তওবা কইরা নিজেদের প্রস্তুতি নেই, নাইলে সত্য এটাই, সত্য এটাই, কোরআনের কথাই সত্য। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারো দিকে চোখ উঠায় দেখবে না। স্বামী স্ত্রীর দিকে দেখবে না, স্ত্রী স্বামীর দিকে দেখবে না, সন্তান মা বাবার দিকে দেখবে না, মা বাবা সন্তানের দিকে দেখবে না, বরং এটাই বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন, এটাই সত্য হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া, কিচ্ছু কাজে দিবে না। বিদায় চলেন আজকে তওবা করি, আল্লাহর কাছে আল্লাহকে সরি বলি, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর কাছে মাপ চাই। যাবেন? কে কে রাজি আছেন দেখি? পাক্কা মনের থেকে? তাহলে বলে দেন আল্লাহ